শুভেন্দু অধিকারীর থেকে এটা প্রত্যাশিত। অবশ্যই উনি বলবেন যে অমর্ত্য সেন কী বা করেছেন। ওনার কাছে নোবেল পুরস্কার আর কদবেল একই জিনিস, নোবেল কদবেল শুভেন্দুর কাছে একই জিনিস। তো শুভেন্দু যে অমর্ত্য সেন কী বা করেছেন বলবে, কদিন পরে শুনবো সুভাষচন্দ্র বসু কী বা করেছেন, ঠিক আছে, রবীন্দ্রনাথই বা কী বা করেছেন, আমাদের নরেন্দ্র মোদী তার থেকে বেশি করেছে, ওনার পিতামহ বলবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী বা করেছেন। তো স্বাভাবিক ব্যাপার, ওনার থেকে এটা প্রত্যাশিত। উনি এটা না বললে পরে অবাক হতাম। দেখুন, এই কথাগুলো বলার জন্যই ওনাদেরকে পদ দেওয়া হয়েছে, ঠিক আছে, এই কথাগুলো বলার জন্যই ওনার কোনো প্রশ্ন করার ক্ষমতা নেই নরেন্দ্র মোদী সরকারকে এবং বিজেপিকে। আজকে আচ্ছা, ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় কেলেঙ্কারির নামটা কি? ব্যাপম কেলেঙ্কারি। ব্যাপম কেলেঙ্কারিতে যে মানুষদেরকে মানে যা কোর্ট ডেকেছিল, এমন উইটনেস প্রায় 25 জনকে হত্যা করে দেওয়া হয়েছে। এত বড় স্ক্যাম ভারতের ইতিহাসে কখনো হয়নি। ওনার সেটা নিয়ে কথা বলার কোনো ক্ষমতা নেই, ঠিক আছে। ওনার এইটা নিয়ে কথা বলার কোনো ক্ষমতা নেই যে বিজেপি সরকার 2014 এলো, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল যে কালো টাকা সব ফেরত আসবে, সেইগুলো কি হলো? উল্টে 14 সালের আগে যা কালো টাকা বাইরে গেছিলো 14 থেকে 25, তার ডবল টাকা বাইরে গেছে। এইটা নিয়ে বলার ওনাদের কোনো অধিকার নেই, ওনাদের কোনো ক্ষমতা নেই। ওনারা হচ্ছেন মাস মাইনে করা ভৃত্য। দিল্লি থেকে যা বলেন ওনারা তোতা পাখির মতো এখানে তাই বলেন। এই হলো ওনাদের স্ট্যাটাস, ওনাদের এর বেশি বলার অধিকার নেই। শুভেন্দু অধিকারী যেখানে সভা করছেন, শুভেন্দু অধিকারী তো যেখানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সভা করছে সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী সভা করছে। তো শুভেন্দু অধিকারী সভা তো করছে। শুভেন্দু অধিকারীকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে আপনি কোথায় সভা করবেন, উনি কিন্তু বলতে পারবে না। কারণ উনি অপেক্ষা করে থাকবেন মমতা ব্যানার্জি কোথায় সভা করছেন, অভিষেক ব্যানার্জি কোথায় সভা করছেন, তারপরে মানে ওই ভালো ছাত্রছাত্রীর খাতা টুকলি করে পাশ করা ছাত্র। বিজেপি হলো টুকলিবাজ। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো পশ্চিমবঙ্গে নিয়ে আসছে, লক্ষ্মীর ভাণ্ডার, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এত অপছন্দ করেন, তো লক্ষ্মীর ভাণ্ডারটা আপনি কপি করলেন, আপনি স্বাস্থ্যসাথীটা আপনি কপি করলেন, আপনি মা ক্যান্টিনটা কপি করে অটল কিচেন না ক্যান্টিন খুললেন দিল্লিতে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সব খারাপ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছুই আপনি নাম পাল্টে আপনাদের রাজ্যে সেটাকে প্রয়োগ করছে কেন? তো টুকলিবাজ বিজেপি এখন যা যা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলে ঠিক সেই একই স্থান থেকে 2 দিন পর বিজেপিকে মিছিল করতে হয়, ঠিক আছে। তো এগুলো সব প্রত্যাশিত ওদের থেকে। কারণ ওদের কাছে সত্যি কথা বলতে গেলে ওই সারা বছর পড়াশোনা না করা ছাত্রর অবস্থা এখন টোকা ছাড়া কোনো আর তাদের কাছে গতি নেই। সৌমিত্র খানের নামটাই শুনেছি আমরা তৃণমূলের টিকিটে জেতার পর, ঠিক আছে। তো সৌমিত্র খান তার অস্তিত্বটাই হলো তৃণমূলের প্রার্থী হয়ে তিনি ভোটে জিতেছিলেন, ঠিক আছে। এরা কি জানেন তো, এদেরকে এই কথাগুলো বলে এরা দিল্লি বিজেপিকে তুষ্ট করার চেষ্টা করে, দেখো আমি আমার পার্টি পুরনো পার্টিকে গালাগালি দিয়েছি, তাহলে তুমি আমায় কিছু দাও। কিন্তু একটা জিনিসে বোঝা যাচ্ছে এনারা এত অপদার্থ যে বিজেপির মতো একটা দল যারা বাংলায় কিছুই করতে পারছে না, তারাও তাদের যায়, বিজেপির কিন্তু ভালো লোক নেই, সেই খারাপ বাজারেও তাদের কোনো গুরুত্ব নেই। ভালো বাজারে কি হবে? সৌমিত্র খান চেষ্টা করছে এইসব করে টোরে যদি 26-এর আগে একটু গুরুত্ব পাওয়া যায়। তো পশ্চিমবঙ্গ ট্যাবলো ছিল, তো পশ্চিমবঙ্গ ট্যাবলো তো পশ্চিমবঙ্গের মনীষীরা থাকবেই, সবসময় থেকেছে। সেখানে বন্দে মাতারামের যেখানে আমরা উদযাপন করছি সেখানে থাকাটা খুব স্বাভাবিক। পশ্চিমবঙ্গের ট্যাবলোটা তো দিল্লি বানায় না, পশ্চিমবঙ্গের ট্যাবলো তো পশ্চিমবঙ্গ সরকার থেকেই বানানো হয়।
তো এখানে স্বাভাবিক ব্যাপার। ওনাদেরকে আগে নামগুলোকে প্রতিদিন সকালে প্র্যাকটিস করতে বলুন। মুখ খুললেই দুর্গন্ধ বেরোয়, মুখ খুললেই দুর্গন্ধ। কেউ 4টে লাইন 4টে নাম ঠিকঠাক বলতে পারেন না। রবীন্দ্রনাথের নাম বলতে পারে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম বলতে পারেন না। যেখানে যখনই মোহনবাগান ইস্ট বেঙ্গলের নাম বলছে, মোহন বেগান, ইস্ট বেগান, সে নাকি আমাদের ক্রীড়ামন্ত্রী। কত বড় অশিক্ষিত মানুষ। জাতীয় ক্লাব ফুটবলের, এনারা আবার চেষ্টা করছে ফিফা ওয়ার্ল্ড কাপ করার। নিজেদের ক্লাবের নামে যারা না হচ্ছে তার শিক্ষা, তার ক্রীড়ামন্ত্রী। এনাদেরকে আগে শিখতে বলুন। এনারা ওই ক্লাস 5-এর বাচ্চার বই নিয়ে আগে শিখুন। এনাদের এই হোম টাচ দিতে হবে, তারপরে এরা বাংলায় দখল করে, বাংলা এবারে জানিই না কিছু। আমি গান কী সব বলছে।